যদি রাহুল গান্ধী এবং মীনাক্ষী মুখোপাধ্যায় 10টি সভা করেন নির্বাচনের আগে, তার যে ফলাফল হবে কোনোভাবেই অন্য কোনো বামপন্থী নেতৃত্ব দিয়ে বা কংগ্রেস নেতৃত্ব দিয়ে সেই এফেক্ট পড়বে না। কিন্তু একই রকমভাবে এটা একটা ইউটোপিয়ান বিষয়, কারণ রাহুল গান্ধীও চাইবেন না দক্ষিণবঙ্গে প্রচার করতে এবং সিপিআইএমও হয়তো চাইবে না মীনাক্ষী মুখোপাধ্যায়কে অতটা প্রজেক্ট করতে। ফলে এই ধরনের ভাবনা, বা আমি যেটা বললাম সেটাই যে সফল হবে এমনও তো নয়, কিন্তু এটা একটা ভাবনা। এই ধরনের ভাবনার মধ্যে সাধারণ একেবারে নিম্নবিত্ত মানুষ কিন্তু তাদের একটা পথ খুঁজবেন। খুব স্বাভাবিক ভাবনায় মনে হতে পারে তারা তৃণমূল বিজেপি এই বাইনারি বা এই দ্বিপাক্ষিকতার মধ্যে চলে যাবেন, কিন্তু অন্যদিকে পরিবর্তন অনেক সময়ই হয়েছে, অনেক রকমভাবে হয়েছে। ফলে সাধারণ মানুষকে যারা চাষবাস করছেন, পুকুর কাটছেন, রাস্তা করছেন, কারখানায় ছোট কাজ করছেন, প্রচুর পরিমাণে বিড়ি বাঁধছেন, তাদেরও একটা ভাবনা আছে, তারাও রাজনৈতিকভাবে সচেতন। তাদের এই এতটা আড্ডা মারার, এতটা কথা বলার সময় নেই। তাদের কাছে নেতারা কিভাবে এটা পৌঁছে দিচ্ছেন তার ওপরই কিন্তু নির্ভর করবে 2024-এর ভোটফল। এই যে ইন্ডিয়া, এনডিএ, এগুলোর মাধ্যমে কিন্তু এই যে জোটের কথা, জোট দিয়ে রাজনীতি অন্তত এই মুহূর্তে ভারতে সেই পরিস্থিতি নেই। 2004 নির্বাচন তার বিরাট উদাহরণ। বিজেপি জিতবে সবাই জানতেন, লড়াই হলো সিপিএম আর কংগ্রেসের সঙ্গে। সিপিএম কংগ্রেসকে হারালো 57টা আসনে, জিতলো 61 বা 62টা আসন, তাই নিয়ে সমর্থন করলো বাইরের থেকে কংগ্রেসকে, হলো ইউপিএ গভর্নমেন্ট। অর্থাৎ নির্বাচনের আগে এই যে জোটবদ্ধতার জায়গা, প্রশ্ন উঠবে যেটা সীতারাম ইয়েচুরির কাছে, যে এটা নিয়ে কি বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের আগে পরে এত হৈ হৈ করার দরকার ছিল? উনি তো বলতেই পারতেন দাদা কিছুদিন পরে করুন। কারণ হচ্ছে এই জোটে দেখুন, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের নির্বাচন পূর্ববর্তী যদি একটি জোট হয় তাতে কটা আসন বাড়বে ভারতবর্ষে? আপ এবং কংগ্রেসের এদের মধ্যে কি আদেও জোট হতে পারে? অর্থাৎ এই জোটটা হয় যে সত্যিকারের আসন বাড়বে, এই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার নয়। এইবার বামপন্থী নেতাদের কথার মধ্যে একটা দ্বন্দ্ব আসছে। এই জোটটা কী জন্যে? তারা বলছেন যে না, এটা স্বাভাবিক বিজেপির বিরুদ্ধে একটা জোট, কিন্তু আসলে তো এটা ভোটের জোট, এটা 2024 নির্বাচনের জোট, এবং যেখানে বামপন্থীরা লোকসভায় এক অঙ্কের সংখ্যা এবারও পেরোতে পারবেন না। তাহলে রাজনৈতিকভাবে সংসদীয় ব্যবস্থার মধ্যে একটা রাজনৈতিক দল হিসেবে তাদের কোন দিকটা যাওয়া উচিত যাতে তাদের ভোটটা অন্তত বাড়ে? সেই ভোট পার্সেন্টেজ বাড়ার জায়গাটাতে যদি আঘাত চলে আসে এই ধরনের জোটে যাওয়ার জন্যে, তখন বামপন্থীদের প্রসেস আছে, তারা তাদের পার্টি কংগ্রেসে আবার যাবেন, বিচার করবেন। বামপন্থীদের তো একটা অ্যাডভান্টেজ আছে, তারা তো জানেন জ্যোতি বসু প্রধানমন্ত্রী না হওয়ায় অনেকটা ভুল হয়েছিল। যেমন তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা কংগ্রেস, এরা নিজেদের ভুল নিয়ে বাইরে খুব একটা পাবলিসাইজ করে না, করার জায়গাও নেই। বিজেপির হয়তো একটা প্রসেস থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের বা কংগ্রেসের তো কোনো প্রসেস থাকার কথা নয়, কারণ তাদের নেতা খুব অল্প কয়েকজন আর কি। ফলে সেই জায়গায় তাদের যে রাজনৈতিক আলোচনায় জায়গার প্রেক্ষিত তৈরি হয়নি। এর দোষের কিছু নেই, সব রাজনৈতিক দলকে সকাল বিকেল বসে গভীরভাবে রাজনীতি কচকচি করতে হবে এমনও নয়। ফলে তারা তাদের মতন করে করছেন, কিন্তু বামপন্থীদের মধ্যে প্রশ্ন বারবার উঠবে এবং এই আলোচনা 2024 নির্বাচন অবধি হবে। এবং স্বাভাবিক ভাবনায় যেহেতু বামপন্থীদের ফল এবার ভালো না হওয়ার কথা আসনের হিসেবে, তাহলে কিন্তু এই যে যারা চারপাশে আছেন বামপন্থী দলগুলোর, যারা সমর্থক এবং সমালোচক, তারা কিন্তু নেতাদের দিকে বারবার বক্তব্য ছুঁড়ে দেবেন। এবং নেতাদের এখন রাজ্য শাসন করতে হয় না, বিশেষ করে পশ্চিমবঙ্গে বা দিল্লিতে তো অনেক দিনই হয় না, তাদের সময় আছে, ফলে তাদের ওই লেখাগুলো পড়তেই হবে। অর্থাৎ অনেকটা কাজ থাকলে এই যে চারপাশের সমর্থকদের যে বক্তব্যগুলো না শোনার একটা সুযোগ থাকতো, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত। ফলে তাদের কাছে কিন্তু সিপিআইএম সিম্প্যাথাইজারদের বক্তব্য বারবার পৌঁছবে এবং 2024 নির্বাচনে আগে তারা এর খুব ভালো জবাব দেওয়া শক্ত। তবে তাদের পার্টির যে ভাবনা সেটাকে কিন্তু অসম্মান করার কোনো কারণ নেই। তারা তাদের নিয়ম অনুযায়ী একটা বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত সেটা মেনে চলছেন, পরে তারা মত বদলাবেন। ফলে রাজনৈতিক দিক দিয়ে তারাও কিন্তু তাদের জায়গায় যদি দৃঢ়ভাবে থাকেন, রাজনীতির যে ইতিহাস লেখা হবে, বিশ্লেষকরা যেটা নিয়ে কথা বলবেন, তাতে কিন্তু মেনে নিতেই হবে যে হ্যাঁ, তারা তাদের মতো করে একটা কাজ করেছেন যেটা তাদের সমর্থকরা পছন্দ করেনি।